আজকের রেসিপিটা একদম সাদামাটা, রোজ ভাতের পাতে খাওয়ার জন্য অত্যন্ত সাধারণ একটা পদ। বাঙালিদের রান্নাবান্নায় কিন্তু সর্ষের ব্যবহারটা বেশ বহুল প্রচলিত। আর আজকের রেসিপি সর্ষে ভেন্ডি, বিশেষত গরমকালে খাওয়ার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। আমি এখানে ঢ্যাঁড়সগুলো আগে থেকে ধুয়ে একটু জল শুকিয়ে নিয়েছিলাম, যাতে ঢ্যাঁড়সগুলোর একটু পিচ্ছিল ভাবটা কমে যায়। এবারে দুদিকটা কেটে মাঝখান থেকে একটু ফেড়ে দেখে নিচ্ছি ভেতরে কোনো পোকা টোকা আছে কিনা। একইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নেব। সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়ার পর তারপর কড়াইতে গরম করে নিচ্ছি সর্ষের তেল। কড়াইটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম, তারপর সর্ষের তেলটা দিয়ে গরম করে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে তারপরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে তারপর সবজিটা ছাড়লে পরে তেলটা গায়ে ছিটে আসে না, সেই জন্যই আমি এইভাবে সামান্য একটু হলুদ দিয়ে তারপর সবজিগুলোকে ভাজি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে এবার ভেজে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটা আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে ঝাঁঝালো সর্ষের স্বাদটা বেশ ভালো লাগে। আর এখন পরিবেশটা দেখবেন, বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু গরম কিন্তু সেভাবে কমেনি, তাই একটু হালকা পাতলা খাবার দুপুরবেলা খেতে বেশ ভালো লাগে। তো এদিকে দেখুন ঢ্যাঁড়সটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব 1 চামচ সর্ষে, 1 চামচ সাদা তিল আর 2টো কাঁচা লঙ্কা। আপনি এখানে কালো সর্ষের বদলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, আর তিলের বদলে পোস্ত অথবা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এবারে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। বাটাটা এক সাইডে রেখে দেবো। এবার দেখে নেব ঢ্যাঁড়সটা কতটা ভাজা হয়েছে। ঢ্যাঁড়সটা ভাজা হয়েছে, হালকা হালকা রং ধরতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা সর্ষের পেস্টটা। সর্ষের পেস্টটা দিয়ে ঢ্যাঁড়সের সাথে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে চাপা দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করে নেব। মিনিট 10 মিডিয়াম ফ্লেমে রান্না করলেই দেখবেন ঢ্যাঁড়সটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর সর্ষেটাও একদম গামাখা হয়ে আসবে। একদম রেডি হয়ে গেল সর্ষে ভেন্ডি। রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু বেশ অসাধারণ। ওপর থেকে আমি সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে থাকি। আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ যদি ভালো না লাগলে তাহলে এই সময় তেল দেওয়াটা স্কিপ করতে পারেন। এই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। রান্না করার সময় আমি কোনো কাঁচা লঙ্কা দিইনি আলাদা করে, যেহেতু বেটে দিয়েছিলাম, সেই জন্য পরে আমি আলাদা করে 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি। যার মনে হবে সেই কাঁচা লঙ্কা মেখে খেয়ে নিতে পারবে। আজকের এই সাদামাটা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।